ডিসক্রিপশনের টার্মিনেশন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে বোঝার আমরা এটাকে স্ট্রাকচারাল জিন বলছিলাম, এটাকে প্রোমোটার, আর এই অংশটাকে আমরা বলছিলাম টার্মিনেশন রিজিন। তো তাহলে আমরা টার্মিনেশন রিজিনকে অর্থাৎ সমাপ্তিটা সমাপ্তিটা আসলে দুটো বিষয়ের উপর ডিপেন্ড করে। একটা কি রো নির্ভর, একটা হচ্ছে আমরা এই চিহ্নটাকে রো বলবো, রো ডিপেন্ডেন্ট কি বলা হয়, রো বলে। এটাকে আমরা বলবো রো ইনডিপেন্ডেন্ট রো ডিপেন্ডেন্ট অ্যান্ড রো ইনডিপেন্ডেন্ট, এই দুটো বিষয়ের উপর কিন্তু দাঁড়িয়ে আছে। তো আমরা এই রো ইনডিপেন্ডেন্ট ব্যাপারটা প্রথমে এখানে ডিসকাস করব। দেখো এটা স্ট্রাকচারাল জিন, এখানে অলরেডি আরএনএ পল এখানে ইলংগেশনের মাধ্যমে খুলে যাচ্ছে, নতুন স্ট্যান্ড অলরেডি তৈরি হচ্ছে, সেটা কি না 5 প্রাইম থেকে 3 প্রাইম ডাইরেকশনের দিকে এগিয়ে চলেছে। এইভাবে চলতে মানে বিষয়টা কীরকম, আমরা এইরকম যে বিষয়টা পেয়েছিলাম, এটা কি তাহলে স্ট্রাকচারাল জায়গা, এর বিরুদ্ধে একটি নতুন স্ট্যান্ড অলরেডি 5 প্রাইম থেকে 3 প্রাইম ডাইরেকশনে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। সেই অংশটির নামই তো আমরা এমআরএনএ। তো যখন এরা সমাপ্তি পার্টে চলে আসবে অর্থাৎ টার্মিনেশন পার্টে চলে আসবে, সেক্ষেত্রে বিষয়টা কিভাবে দেখো যে তাহলে যে নবগঠিত স্ট্যান্ড, এই যে এখানে যে বাবল তৈরি হয়েছে বা এটা যে বাবল তৈরি হয়েছে, তাহলে এইটাকে আমরা যদি বাবল তৈরি হয়েছে, এর এই অংশে আরএনএ পলিমারেজ এর উপর দিয়ে চলছে। আরএনএ পলিমারেজ তাহলে আস্তে আস্তে করে আরএনএ পলিমারেজ টার্মিনেশন পার্টে চলে এসছে। তো এক্ষেত্রে আমরা কি দেখতে পাবো না, এখানে যে নতুন স্ট্যান্ডটি তৈরি হচ্ছে, দেখো এই যে স্ট্যান্ডটি, তাহলে এর এই সিকোয়েন্সিটা দেখো, এটা কি সেন্স স্ট্যান্ডে কি স্ট্যান্ডে না এন্টি সেন্স সিকোয়েন্সিতে, এন্টি সেন্স স্ট্যান্ডে আমরা কি দেখতে পাবো না, এইরকম একটা সিকোয়েন্সি জি দেখো 3 থেকে 5 প্রাইমের কিন্তু জি সিসিসি এ সি আর 4টে এক্স দিলাম, বা আরো এক্সট্রা কিছু থাকতে পারে, এই জি টি জি জি সি এইটা আছে। তোমরা একটু খেয়াল করে লক্ষ্য করো, দেখো এটাকে আমরা যদি জির উল্টো কি না সি, এবারে ট্রিপল বন্ড দিয়ে তোমরা জানো সির উল্টো কি না জির উল্টো জি, তাহলে জির উল্টো কি এইটার উল্টো কি এইটা, তাহলে এটাকে আমরা যদি উল্টে লিখি তাহলে দেখা যায় যে একে অপরের কিন্তু প্যালিন্ড্রমিক, একে অপরের উল্টো আর কি, বুঝতে পারছো? তো এইরকম যদি সিকোয়েন্সি টার্মিনেশন কোটনের টার্মিনেশন এই এন্টিসেন্স তন্তুর উপর থাকে, তো তখন আমরা এদেরকে আমরা বলি ইনভার্টেড সিকোয়েন্সি, ইনভার্টেড কি বলি না সিকোয়েন্সি। তো এই সিকোয়েন্সি যখনই পড়বে তখনই আসলে একটি বিশেষ ধরনের স্ট্রাকচার তৈরি হবে। সেই স্ট্রাকচারটা কি না হেয়ার পিন লুপ, যেটা কে আমরা রো ইনডিপেন্ডেন্ট টার্মিনেশনের ক্ষেত্রে বলতে পারি কি তৈরি হবে না হেয়ার পিন লুপ। তো হেয়ার পিন লুপ কিভাবে তৈরি হচ্ছে একটু খেয়াল করে লক্ষ্য করো। তো এই অংশটি যখন তৈরি হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা কি 3 প্রাইমের দিকে ডাইরেকশনে যাচ্ছে, তাহলে এর উল্টো কি হবে বলো তো, খেয়াল করে ঠিক করে বলো যে এর উল্টো জি, এখানে যদি জি থাকে তাহলে এখানে কি হবে সি, এখানে যদি সি থাকে তাহলে এর উল্টো কি হবে জি, এখানে যদি তাহলে এখানে জি, এখানে এ থাকলে এর কি হবে ইউ হবে, যেহেতু এটা এমআরএনএ, যেহেতু এটি এমআরএনএ তাহলে কি হবে ইউ, সি থাকলে তাহলে জি, এখানে এক্স থাকলে এখানে ওয়াই, এখানে ওয়াই,
এখানে ওয়াই, এখানে ওয়াই। তো জি থাকলে এখানে তাহলে সি, টি থাকলে দেখো টি টি থাকলে এ হবে এ, আর জি থাক সি, সি জি, এইভাবে বিষয়টা কিন্তু তৈরি হবে। তাহলে নতুন এই অংশটি তৈরি হবে। এবার দেখো এই অংশটি এবার আমরা এখান থেকে যদি এই বন্ধনীগুলো ভেঙে যায়, বন্ধনীগুলোকে ভাঙছে কে না, বন্ধনীগুলোকে ভাঙছে আরএনএ পলিমারেজ। তো বন্ধনীগুলোকে ভাঙছে আরএনএ পলিমারেজ। তো আরএনএ পলিমারেজ যদি আহ, এগিয়ে চলে আস্তে আস্তে এই অংশটি, তখন এই এমআরএনএটি এখান থেকে টানা হয়ে আসবে। তো এমআরএনএটির তখন গঠন কিরকম দাঁড়াচ্ছে দেখো, এটা এই 5' 3' এইভাবে এখান থেকে আমরা বিষয়টাকে এইভাবে কল্পনা করছি, এইভাবে বিষয়টাকে কল্পনা মানে জাস্ট এইভাবে বিষয়টাকে কল্পনা করছি। তাহলে এইটাই 3'। আচ্ছা, তাহলে এখানে তাহলে কি আছে না সি, এখানে কি না জি, জি এখানে ইউ, এবং জি লাস্টে কি আমরা কি পাবো না ওয়াই, এখানে একটি ওয়াই, এখানে একটা ওয়াই, এখানে একটা ওয়াই। তো ওয়াই এর পরে আমরা কি পাবো, এখানে আমরা সি এ, এখানে পাবো সি এ, এখানে তাহলে আমরা সি বুঝ করালাম, এখানে এ বুঝ করালাম, আবার কি সি বুঝ করালাম, তারপরে আবার সি, আবার জি, এবং এরা বন্ধনী তৈরি করবে, এরা নিজেরা বন্ধনী তৈরি করে নেবে। তাহলে বিষয়টা বুঝতে পেরেছো এই? আচ্ছা, এইখানে এই বিষয়টা একটু বোঝার, তাহলে এই যে লুপটা, তাহলে এই লুপটাকেই আমরা তাহলে কি নাম দেব না হেয়ার পিন লুপ, হেয়ার পিন লুপ অর স্টেম লুপ। কি বলা হয়, স্টেম লুপ, এরকম নামে তাদের ডাকা হয়। তাহলে এটা হচ্ছে একটি রো নির্ভর নয়, এরকম একটি হেয়ারপিন লুপ গঠন, ইনভার্টেড সিকোয়েন্সির ভিত্তিতে একটি হেয়ারপিন লুপ দিয়ে, তাহলে এই অংশ পর্যন্ত এইভাবে একটা হেয়ারপিন লুপ তারা তৈরি করেছে এই টার্মিনেশন অঞ্চলে। এবার দেখো এই অংশে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ এ অঞ্চল আছে। তাহলে এই অংশটি যখন আরো এগিয়ে যাবে তাহলে কি ইউ 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 অঞ্চল পাবো। তাহলে এখানে আমরা কিসের বন্ধনী দেখতে পাবো, ইউ ইউ ইউ। তাহলে এই যে বন্ধনীগুলো তোমরা একটু খেয়াল করো, এর সঙ্গে টি ডবল বন্ড করে, এর সঙ্গে ইউ এখানে যোগ হবে, সির সঙ্গে জি হবে। এদের মধ্যে এদেরকে বলা হয় আনস্টেবল কিন্তু অংশ, আনস্টেবল এইরকম আনস্টেবল এখানে কিন্তু সৃষ্টি হয়েছে। এই বন্ধনীগুলো নয়, এই রকম টার্মিনেশন বা সমাপ্তিতে দেখা যায় এইভাবে তৈরি হয়েছে। তো তৈরি হওয়ার জন্য এখানের এই অংশগুলো লুজলি সবই ডবল বন্ড, ট্রিপল বন্ড নেই, তার ফলে এখানে কাটতে সহজ হয়েছে। তো তখন এই আরএনএ পলিমারেজ কি না এখান থেকে এই অংশ থেকে ছেড়ে চলে গেল, আর এই অংশটাকে এরা টান দিয়ে হেয়ারপিন লুপের মাধ্যমে এরা টান দিয়ে পৃথক হলো। তো এইভাবে আমরা একটা তাহলে ডিএনএ থেকে আমরা ট্রান্সক্রিপশনের শেষে অর্থাৎ টার্মিনেশনের পরে আমরা একটা কি পেলাম, একটা এমআরএনএ পেলাম, যে এমআরএনএ 5' থেকে 3' ডাইরেকশনে আছে একটি স্ট্যান্ড, যেটা ডিএনএর এই টেমপ্লেট ডিএনএর ছাঁচে তৈরি হয়েছে। এটাকে আমরা তাহলে কি বলবো না রো ইনডিপেন্ডেন্ট টার্মিনেশন বা সমাপ্তি, এই ব্যাপারটা রয়েছে। অন্যদিকে আরেকটা বিষয় এখানে ক্লিয়ার করে নিতে হবে, দেখা গেল যে এইভাবে আচ্ছা, সব শেষে আমরা
টার্মিনেশনের তাহলে রো ডিপেন্ড নিয়ে বলবো, ইনডিপেন্ডেন্ট আমরা একটু আগে বলেছি। তো আমরা এখন তাহলে রো ডিপেন্ডেন্ট নিয়ে আলোচনা করব। কোনোভাবে দেখা গেল এই টার্মিনেশন অংশে এইটি পড়লো না, ওকে, তার ফলে আনস্টেবল এ ইউ অর্থাৎ এ ইউ বন্ধনী পড়লো না, আরও যে এখানে থেকে আছে, হ্যাঁ কোনোভাবে থেকে আছে, তাহলে এই যে নতুন স্ট্যান্ডটি গঠিত হলো, এখানে দেখা গেল জি সি এ জি তৈরি হলো। তাহলে এখানে আমাদের কি ছিল, তাহলে এখানে উল্টো ধারে সি জি, হ্যাঁ অবশ্যই টি এবং সি, কেন এটা তো ডিএনএ, এইভাবে বিষয়টা কিন্তু আছে। তাহলে দেখো এখানে তাহলে কোন স্ট্যান্ড বেশি তৈরি হয়েছে, দেখো জিসি জিসি জিসি, সেক্ষেত্রে এই বন্ধনীটা ভাঙার ক্ষেত্রে পাচ্ছে না। তাহলে এই যে নতুন স্ট্যান্ডটি তৈরি হচ্ছে, এই স্ট্যান্ডটি 3 প্রাইম দিকে, এটি 5 প্রাইম, তো এটি তাহলে মানে পৃথকীকৃত হওয়ার সম্ভাবনা থাকছে না। তখন এই অংশের উপর একটি 6 কার্বনযুক্ত এলিমেন্ট, একটা 6 কার্বনযুক্ত এলিমেন্ট কিন্তু এখানে বসে। 6 কার্বনযুক্ত এলিমেন্ট, একটা হেক্সামার, একটা পলিরাইজেশন প্রক্রিয়ার দ্বারা তারা একটা 6 কার্বনযুক্ত হেক্সামার, একটা প্রোটিন হেক্সামার, এটা কি, এটা প্রোটিন হেক্সামার, এবং এটাই আসলে এক ধরনের রো, এদেরকে আমরা কি বলছি, রো ফ্যাক্টর, এইরকম 6 অংশ আছে। তো এদের দুটো পার্ট, একটা হচ্ছে এরা আরএনএ বাইন্ডিং ডোমেইন, কি না ডোমেইন অংশ, আর এর মস্তকের দিকে একটি অংশ আছে, সেটা হচ্ছে এটিপি হাইড্রোলাইটিক ডোমেইন। হ্যাঁ, এই রকম বিষয়টা এখানে বলা হয়েছে। এই দুজন এর উপরে দেখো এমআরএনএটা আছে, অর্থাৎ 5 প্রাইম 3 প্রাইম ডাইরেকশন, এরা এই আরএনএ পলিমারেজকে মানে কোডিং রিজন, মানে এই যে ওয়েতে যাচ্ছিল সেটাকে ছাড়িয়ে দিতে সহায়তা করে কে না, রো ফ্যাক্টর। তো এই জন্য প্রচুর এনার্জির দরকার। এই ডোমেইন অংশ এডিপি আর পিআই এখান থেকে এরা কিন্তু পায়, আর এখানে আরএনএ কে বাইন্ডিং করার জন্য এই ডোমেইন তাকে না আরএনএ পলকে এই অংশ থেকে পৃথক করতে পারে। তার ফলে এই নবগঠিত এমআরএনএটি এই অংশ থেকে মানে খুলে পড়ে। এই দুটো পদ্ধতিতে রো নির্ভর এবং রো নির্ভর নয়, অর্থাৎ এটা রো ডিপেন্ড, আর এটা আগেটা আমরা যেটা ডিসকাস করেছিলাম হেয়ার পিন লুপের সাহায্যে, সেটা কি না রো ইনডিপেন্ডেন্ট মানে টার্মিনেশন। এইভাবেই আমরা একটা ডিএনএ থেকে একটি কমপ্লিমেন্টারি কপি দিয়ে কি পেতে পারি না, এই এমআরএনএটাকে। তাহলে আসলে আমরা ট্রানস্ক্রিপশন যদি কাকে বলে না, পোর ক্ষেত্রে সাইটোপ্লাজমে, ইউর ক্ষেত্রে নিউক্লিয়াসের ভিতরে একটি ডিএনএর বিশেষ এই মানে স্ট্রাকচারাল ইউনিট অথবা স্ট্রাকচারাল জিন থেকে তার কমপ্লিমেন্টারি বেস দ্বারা আরএনএ পলিমারেজ নামক বিশেষ উৎসেচকের সহায়তায় রাইবোনিউক্লিওটাইডগুলোকে নিয়ে একটি মানে এন্টিসেন্স স্ট্যান্ডের পরিপূরক কমপ্লিমেন্টারি অংশ দিয়ে যে একটি নবগঠিত স্ট্যান্ড তৈরি হবে, সেটাকেই আসলে আমরা কি বলি না, ট্রানস্ক্রিপশন। এখানে আমার এই ক্লাসটি নেওয়া শেষ করলাম।